আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম জিন্দাবাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে কারবালার ময়দান সম্পর্কে একটি আশ্চর্যকর ঘটনা জানাবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে যে ঘটনা আপনাদেরকে জানাবো, হয়তো এর আগে কোনোদিন আপনারা শোনেননি। হ্যাঁ বন্ধুরা, আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া জুলজানার ঘটনা আজকে জানতে চলেছি। আরও আমরা জানতে চলেছি ওই জানা ঘোড়াটি কোথা থেকে এসেছিল, আর এই ঘোড়াটির বিশেষত্ব কি ছিল, আর কারবালা ময়দানে এই ঘোড়াটির অবদান কি ছিল। এই সব কিছু জানার জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও বানানোর উৎসাহের জন্য আপনারা ভিডিওতে একটি কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার বিশ্বস্ততা বহু ছিল। এই জুলজানা ঘোড়াটি এসেছিল ইরাকের বাদশাহ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার স্বরূপ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত মজেজা ছিল যে তিনি যে ঘোড়ার পিঠে চড়ে বসতেন, সেই ঘোড়ার বয়স এমনিতেই বেড়ে যেত, সেই ঘোড়া আর বৃদ্ধ হতো না। এই জন্যই এই জুলজানা ঘোড়াটি এত বছর পেরিয়ে যাবার পরও কারবালা ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোড়াটির শক্তি ও দ্রুততা দেখে এর নামকরণ করেছিলেন জুলজানা। যুদ্ধের সময় যখন এই ঘোড়াটি ছুটে যেত, তখন মনে হতো ঘোড়াটি ছুটছে না, বরং দ্রুত গতিতে উড়ে যাচ্ছে। এই জন্যই এর নাম জুলজানা অর্থাৎ দুই পাখনাওয়ালা ঘোড়া নামকরণ করা হয়েছিল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই এই জুলজানার সঙ্গে পরিচিত ছিলেন। এই ঘোড়ার সঙ্গে হযরত ইমাম হোসেন কত খেলাধুলা করেছেন। একদিন ইমাম হোসেন তার নানাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন, যখন কিনা এই জুলজানা ঘোড়াটি নবীর কাছে ছিল। নবীজি তার নাতি ইমাম হোসেনকে দেখে খুব খুশি হলেন এবং আনন্দ আত্মহারা হয়ে নিজের সাহাবীদের সামনে ইমাম হোসেনকে বলতে লাগলেন, শোনা ভাই আমার, তুমি কি এই ঘোড়ার উপরে বসতে চাও? উত্তরে ইমাম হোসেন পাক বললেন, জি নানাজান, আমি বসতে চাই। তখন এই জুলজানা ঘোড়াটি ইমাম হোসেনের কথা শুনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে এসে হাঁটু গেড়ে বসলো, যাতে করে ইমাম হোসেন তার পিঠে চড়ে বসতে পারেন। তারপর ইমাম হোসেন যখন জুলজানার উপরে চড়ে বসলেন, তখন জুলজানা তীরের গতিতে হোসেনকে পিঠে বসিয়ে নিয়ে ছুটতে লাগলো। আহা, সে কি দৃশ্য! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আনন্দে চোখ থেকে জল ফেলে দিলেন আর বলতে লাগলেন, নানাজান, এটি সেই ঘোড়া যে 10 মুহররম আশুরার দিনে তোমাকে সাহায্য করবে। তারপর নবী তার নাতিকে এই ঘোড়াটি হাদিয়া করে দিলেন। তারপর থেকে এই জুলজানা ঘোড়াটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই থাকতো সঙ্গী হয়ে। তারপর জুলজানা কারবালার ময়দানে ইমাম হোসেন পাকের মহব্বতে তার বিশ্বস্ততা দেখিয়েছিল। তার বিশ্বস্ততা দেখে ইমাম হোসেন নিজের প্রতি গর্বিত বোধ হয়েছিলেন। যখন ইয়াজিদের দল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের পানি বন্ধ করে দিয়েছিল, তখন এই জুলজানা কয়েকবার পানি পান করার সুযোগ মিলে গিয়েছিল তার, কিন্তু এই জুলজানা ঘোড়া পানি পান না করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পানি পান করার নিয়ত করেছিল। পিপাসার্ত দেহ নিয়ে ইমাম হোসেনকে পিঠে করে 10 মুহররম এই জুলজানা এজিদের দলের দিকে লক্ষ্য করে ছুটতে লাগলো। জুলজানার পিঠ হতে ইমাম হোসেন পাক যখন আহত হয়ে পড়ে গেলেন,
সারা দেহ ক্ষতবিক্ষত অবস্থায় জমিনে পড়ে রইল। এমন সময় ইয়াজিদের দল তীরের নিক্ষেপ করতে লাগলো হুসেন পাকের দিকে। ঠিক সেই সময় এই জুলজানা ইমাম হুসেন পাকের সামনে এমনভাবে দাঁড়িয়ে গেল যাতে ইমাম হোসেনের গায়ে তীর না বিঁধে সকল তীরগুলো ওই জুলজানার নিজের দেহে সমর্পণ করল। সেই সময় এত তীর নিক্ষেপ করা হয়েছিল যে এই জুলজানার দেহে কোনো অংশ ফাঁকা ছিল না, দেহের সমস্ত অংশে তীর বিঁধে রয়েছিল। এরপর যখন ইয়াজিদের দল ইমাম হুসেন ও তার সহসাথীদের নির্মমভাবে হত্যা করল, তখন এই জুলজানা ইমাম হুসেন ও তার সাথীদের লাশের পাশে চক্কর লাগাতে লাগলো আর জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর এই জুলজানা হযরত ইমাম হুসেন এর পাশে দাঁড়িয়ে রইল এবং নিজের কপালকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে লাল করে নিল। তারপর জুলজানা বেদনায় সেই রক্ত রণক্ষেত্রে মাটি জোরে পা ঠোকা মারতে লাগলো। তার পায়ের এই খটখটের আওয়াজ এত তীক্ষ্ণ হয়েছিল যে সারা রণক্ষেত্র কেঁপে উঠেছিল, নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তখন ইয়াজিদের দলের নেতা ওমর বিন সাদের নজর এই জুলজানার উপর পড়ল। তখন সে তার সাথীদের বলল যে ওই জুলজানারকে আমার কাছে নিয়ে এসো, কারণ এই ঘোড়াটি নবীজির সেরা একটি ঘোড়া ছিল। তাই তার সঙ্গী দলেরা ছুটতে লাগলো ওই জুলজানার পেছনে। তাই দেখে জুলজানা মাটির ওপরে এত জোরে জোরে পায়ের আঘাত করল যে দুশমনেরা পালাতে সুযোগ পেল না। এই ওমর বিন সাদ তখন বললেন ঘোড়াটিকে ওর নিজের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত। তারপর সেই জুলজানা ওই মানুষের ভিড় থেকে বেরিয়ে এসে ইমাম হুসেনকে লাশের পাশে উপস্থিত হলো আর এমনভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো যেন কোনো সন্তান তার পিতা হারিয়েছে। কারবালার এই মর্মান্তিক ঘটনার পর একজন ব্যক্তি ইমাম বাইহাকির কাছে উপস্থিত হলেন এবং বললেন, ইমাম হুসেনের মৃত্যুর পর জুলজানা কি করেছিল, কি অবস্থায় ছিল? তখন বাইহাকি কেঁদে উঠলেন এবং বললেন, ইমাম হুসেনের মৃত্যুর পর জুলজানা ঘোড়াটি ইমাম হুসেনকে তাওয়াফ করতে লাগলো যাতে করে শত্রুদের থেকে আসা তীর হুসেনের দেহে না বিঁধে, আর দুশমনদের দিকে লক্ষ্য করে যেন চিৎকার করে বলছিল, ধ্বংস হোক তোদের জীবন, ধ্বংস হোক যারা নবীজির নওয়াসাকে নির্মমভাবে হত্যা করেছিস। ইমাম বাইহাকি আরো বললেন যে জুলজানা ঘোড়াটি তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য বলল, ও আমার ইমাম, আসুন আমার পিঠে বসুন, আমি আপনাকে এত দূরে নিয়ে চলে যাই যাতে শত্রুদের তীর আপনার গায়ে না লাগে। তখন ইমাম হুসেন জুলজানাকে বলেছিল যে তুমি আমার তাঁবুর দিকে ফিরে যাও আর আমাদের পরিবার বর্গকে বলে দাও যে ইমাম হুসেন এই পৃথিবীতে আর নাই, নবীর নওয়াসা নবীজির কাছে চলে গেছেন। এরপর যখন সেই জুলজানা একলা তাঁবুর দিকে ফিরে গেল, তখন ইমাম হুসেনের পরিবারের মানুষরা খুশি হয়ে বাইরে বেরিয়ে এলো, মনে করলো ইমাম হুসেন হয়তো ফিরে এসেছে। কিন্তু হাই আফসোস, তারা বেরিয়ে দেখলো জুলজানা একা নিস্তব্ধ অবস্থায় ফিরে এসেছে। বিবি সাকিনা তখন জুলজানাকে প্রশ্ন করল, ওরে জুলজানা, আমার বাবাজান কোথায়? তিনি কি পানি পান করেছেন নাকি পিপাসার্ত অবস্থায় এখনো রয়েছেন? তখন জুলজানা আরো চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আর কারোর বুঝতে বাকি রইল না যে ইমাম হুসেন পিপাসার্ত অবস্থায় শহীদ হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসেন পাক শহীদের পর এই জুলজানা ফোরাত নদীর তীরে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমার ইমাম যখন এই দুনিয়াতে নাই, আমি আর থেকে কি করব? এই বলে ফোরাত নদীতে নেমে পড়ল। এই জুলজানা আর নিজেকেও শহীদ করে দিল। বন্ধুরা, শুনলেন ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া জুলজানার ঘটনা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের বেল আইকন ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবেন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।